নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এইদিকে আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর এই যে দেখলে এক গাদা চিংড়ি মাছ রয়েছে, এরকম আরও অর্ধেক চিংড়ি মাছ আমি কিন্তু আগে বেছে নিয়ে অলরেডি তরকারি এঁচোড় চিংড়ি আর কি হয়ে গেছে, ঠিক আছে। আর সকালে মানে রান্না বসিয়েছি, তখন এসেছে আমার কাকু, তো ওই জন্য কিছুটা টাইম ওইদিকে দিতে হলো। গল্প মানে নিজের লোক আসুক চাই পরের লোক আসুক, একটু তো টাইম গল্প করতেই হবে, ঠিক আছে। তো টাইমটা তো একটু নষ্ট হবেই। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি অনেকটা টাইম পেরিয়ে গিয়ে। তো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই চিংড়ি মাছগুলো না আমি এখন আর রান্না করছি না, এগুলো ফ্রিজ আপ করে রেখে দিব। তো এগুলো বেছে নিয়ে রেখে দিব, ঠিক আছে। আর অনেকটাই আজকে রোদ উঠেছে বলতে পারো। আর এই ভিডিওটা বলতে পারো, এই ব্লগটি হচ্ছে সেই বৃহস্পতিবারে, ঠিক আছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি পুরো এডিটিং করে রেখেছিলাম, বাট ভয়েস ওভারটা দেওয়া হয়নি। এই যে এখনই আমি মানে সঙ্গে সঙ্গে ভয়েস ওভারটা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। বন্ধুরা, চলো তাহলে ঝটপট করে বেছে নিই আমি চিংড়ি মাছগুলো। আর এই যে বলতে বলতে কিন্তু আমি বেছে নিয়েছি পুরো চিংড়ি মাছটা। এই যে দেখো, একদম ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছি। আর ভুলবশত না এটাতে আমি লবণ আর হলুদ দিয়ে ফেলেছি। এইটা কি বলো তো, চিংড়ি মাছের মাথাগুলো হয় না, ভালো মতো করে ধুয়ে নরম মাথাটা রেখে দিয়েছি। এটা মিক্সারে করে না পুরো একদম বাটার মতন করে বেটে নিব। তারপরে তেলে হালকা অল্প একটু তেল দিয়ে কড়াইতে ভেজে নিব ভালো করে। তারপরে হচ্ছে কী বলো তো, অনেক কিছুতেই খাওয়া যায় এটা। যেমন ধরো পুঁই শাক, তারপরে হচ্ছে লাউ ঘন্ট, চাল কুমড়ার ঘন্ট, পাট শাকের ঝোল, মানে দুর্দান্ত লাগে খেতে। যারা খাও না তারা কিন্তু খেয়ে দেখতে পারো, ঠিক আছে। আর তারপরে রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু আমি এদিকে চলে এসেছিলাম ঘরে। আর এর মাঝখানে কিন্তু মামাকে খেতে দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। দেখতে পাচ্ছ আয়নার সামনে চুল নিয়ে মাতামাতি করছে এখন, আর কী যেন একটা করছে। তো যাই হোক, আর এইদিকে তারপর আমি বিছানার চাদর ফাদর সব চেঞ্জ করে দিয়েছি, এগুলোই আর কি। এখন চাদরটা আর কি পেতে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর এইদিকে বড় বড় কাজগুলো না আগে আমি কমপ্লিট করে নিয়েছি, যেমন রান্না বাড়া তো আগেই শেষ। আর ঘরটর ঝাড়ু দেওয়া মোছা সবই কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই চাদরটা আর কি বিছানায় পাততে এলাম। আর তারপরে এখন মামাকে স্নান করাবো, নিজে স্নান করবো, গোপাল সোনাকে স্নান করাবো, এই কাজ রয়েছে। আর তারপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা রয়েছে। চলো বন্ধুরা, তাহলে ঝটপট করে এগুলো সেরে নিই। আরেকটা জিনিস দেখবে, সংসার ছোট হোক চাই বড় হোক, সংসারের কাজকর্মগুলো কিন্তু সেম একই থাকে। ওই একই রকমের কাজ, ঘরের বলো রান্নাঘরের বলো, সব একই থাকে। তো ওই আর কি, সব তো করতেই হবে বলো। নিজের সংসারের কাজ তো আর অন্য কেউ করে দেবে না, নিজেকেই করতে হবে। এই যে দেখো, আমি কিন্তু একদম গোছগাছ করে নিয়েছি সব। দেখো, ঘরটা গুছিয়ে রাখলে বিছানাপত্র যদি এরকম টান টান থাকে, দেখতে কতটা ভালো লাগে, দেখেছো। মাম্মা যদিও বেশি নষ্ট করে না, তবু আমার এরকমই থাকে বেশিরভাগ টাইমে। আর এই সব কিন্তু বললাম আগেই কমপ্লিট করে নিয়েছি, রান্নাবাড়া তো আগেই শেষ। আর ঘর মোছা টোছা সব কমপ্লিট। এইদিকে ম্যাট ফ্যাটগুলো পেতে দিয়েছি, এখন স্নান করতে চলে যাবো বন্ধুরা। আর এই যে বলতে বলতে আমি কিন্তু ফ্রেশ হতে চলে এলাম, ঠিক আছে। চলো ফ্রেশটা হয়নি আগে। তারপরে এই যে আমার কিন্তু স্নান দান কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া এখন বাকি। জামা কাপড়গুলো আগে মেলে দিব। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ বেশ মেঘলা মেঘলাই হয়ে রয়েছে, রোজ দিন এরকমই হচ্ছে। ওই দুপুরের পর থেকে না আকাশটা কেমন মেঘলা মেঘলা করে আসছে আর কি। তো চলো আর কথা বলছি না, এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে যেগুলো শুকিয়ে গেছে নিয়ে যাব ঘরে। আর এখন পুজো দেওয়ার পালা বন্ধুরা। তো ঠিক আছে, চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড আফটারনুন বন্ধুরা। এই স্নান দান সেরে নিয়ে গোপাল সোনাকে মাত্র পুজোটা দিলাম, আর তারপরে ভাতটা বসিয়ে এলাম। মামা তো একটু পরে খাবে, আর এখন ওই কুরকুরেটা খাচ্ছে। আর ওয়েদার বেশি ভালো না, বিকেল হলেই বৃষ্টি হয়, মেঘ করে আসছে এখনও সেম তাই। এই মানে 1 মিনিট হলো একটু রোদ রোদ দেখা যাচ্ছে, বেশ কিছুক্ষণ হলো ছিল আর কি, বেশ কিছুক্ষণ ধরে মেঘলাটা। তো জামা কাপড় দু একটা শুকিয়েছে, সেগুলো তুললাম। আর কিছু রয়েছে সেগুলো পরে তুলবো। আর জানো তো, আজকে তো বৃহস্পতিবার, মাথায় শ্যাম্পু করা হলো না, কালকেও হবে না, কারণ কালকে হচ্ছে মামার জন্মবার, শুক্রবার। তো মাথাটা না এত চুলকাচ্ছে, মানে কি বলবো, মানে কয়দিন থেকে মানে শ্যাম্পু সেই সোমবারে করেছি মনে হয়, হ্যাঁ রবিবারে এসেছি আর সোমবারে শ্যাম্পু করেছি। আর এর মধ্যে একদিনও করা হয়নি। এ করবো করবো বলে না বাথরুমে ঢুকে যাই, শ্যাম্পু নিতে যে মনে থাকে না, এটাই হচ্ছে কয়দিন থেকে। আর মঙ্গলবারে
ভেবেছিলাম মানে সোমবারে করলাম, মঙ্গলবারে তো নিশ্চয়ই করবো না, বুধবারে ভেবেছিলাম করব, সেটা হলো না। আর আজকে তো বৃহস্পতিবার, শুক্রবার কালকে হবে না, একবারে করলে শনিবার বা রবিবার যাই হোক করবো। প্রচণ্ড পরিমাণে দেখো এই ছোটো ছোটো না চুলগুলো হয় না, ভীষণভাবে চুলকায়, সেগুলো মনে হচ্ছে কি উকুন হয়েছে এরকম একটা ব্যাপার। তো চলো, এই যে দেখো আমার গোপাল সোনাকে পুজো দিয়েছি। এই দিকটা না কালকে পরিষ্কার করেছিলাম জানো তো, এই সাইডটা আরশোলা, দু একটা আরশোলা এত উৎপাত করে কি বলবো তোমাদের। এই এই হচ্ছে ঝুড়িটা এদিকে এনেছি, ঝুড়িটাকে পরিষ্কার মানে হাফ করেছি, আর হাফটা সব পরিষ্কার করে ভেবেছি ওই দিকটায় রেখে দেবো। ওই তো এই আর কি। আর নাইটির এখানে গাদা পড়ে যাচ্ছে এখনও। আলনাটা আজকেও দেখো, এই দেখো আলনার অবস্থা, আজকেও আলনাটা ধরতে পারলাম না। কালকে জানো তো ওই চিংড়ি মাছ দেখলেই তোমরা, চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল চিংড়ি করেছি আর কি। আর দুবার করে চিংড়ি মাছটা আমাকে করতে হলো, সেটা তো আগেই বললাম। মানে একবার করেছি, কাকু আসলো, আমার কাকু আসলো, তো কিছুক্ষণ গল্প করে চাটা করে দিলাম, তো সেখানে অনেকটা টাইম চলে গেল। আর অল্প তারপর মামা পাপা অফিস চলে যাবে, তাই জন্য না তাড়াতাড়ি করে কিছু একটা বিশেষ দেখলেই তোমরা, বেশি রান্না করিনি। শুধু মামার পাপা নিয়ে গেছে ওই ভাজা আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল চিংড়ি, এঁচড় চিংড়ি, যাই হোক কাঁঠাল চিংড়ি এঁচড় চিংড়ি যেটাই হোক, তো সেটাই নিয়ে গেছে। আর আমি পরে একটু সাদা নিরামিষ তরকারি করলাম, লাউয়ের ডগা লাউ পাতা রেখে দিয়েছিলাম, যেটা আমি খেতে খুব ভালোবাসি, তো সেটাই আর কি করলাম। আর এখন কিছু করব না, দেখি রাতে রুটি বা পরোটা যেটাই হোক করতে পারি। তো এই কারণে না পরে দুবার করে মাছগুলো পরিষ্কার করতে হলো, মানে একবার অল্প একটু করে নিয়ে তাড়াতাড়ি মামার পাপাকে রান্না করে দিলাম, তারপরে আবার পরে মামাকে তুললাম, খাবার দিলাম, তারপর নিজে খেলাম, তারপর সব কাজ কমপ্লিট করে স্নান দান সেরে এই যে তোমাদের সঙ্গে এখন কথা বলছি। আর আলনাটা বলতে পারো গুছাতে আমার একটু টাইম লাগবে, সব নামিয়ে মুছবো ভেবেছি, ওই জন্য আর কি হাত দিচ্ছি না আপাতত। এই যে কথা বলা শুনে আবার মাম্মা চলে এলো এখানে, দেখছি আমি কি করছি, মানে 2 মিনিট একা থাকতে দিবে না, ভিডিও বানাতে গেলাম না সেম করে জানে তো। তো চলো ভাত হয়ে যাবে আমার, চলো টাটা, পরে দেখা হচ্ছে কালকে আবার।